উচ্চতা ৩.৫ ফিট। দেখতে ছোট বালিকার মতো হলেও বয়স পেরিয়েছে ১৮। তবে উচ্চতা কম হলেও ৮-১০ জনের মতোই চলাফেরা করেন শাহিদা আক্তার। জন্ম থেকে গ্রোথ হরমোনজনিত জটিলতায় সবার মতো স্বাভাবিকভাবে বেড়ে ওঠা হয়নি তার। এই শারীরিক গঠন নিয়ে প্রথম অবস্থায় সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনতে হয়েছে নানা কটু কথা। তবে এসবের কিছুই দমাতে পারেনি শাহিদাকে। কৃতিত্বের সঙ্গে পেরিয়েছেন পিএসসি ও জেএসসির গণ্ডি। এখন এসএসসি শেষ করে ভালো কলেজে পড়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে তার পরিবার জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনো সহযোগিতা পাননি শাহিদা। ক্লাস 10 পর্যন্ত যে পড়ে আসছে, আমার কাটালেন উচ্চ বিদ্যালয়ের সকল টিচাররা এবং সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার ক্লাসের মেয়েরা এবং ছেলেরা আমারে এগিয়ে এনেছে। আমি কোনো বিপদে পড়লে আমি যে বলছি যে আমার কষ্ট এবং আমার এই কষ্ট, তখন ওরা আমার কষ্ট উদ্ধার করছে। কোনোদিন আমারে করে নাই, অবহেলা করে নাই। চাই যে আমি জানি এসএসসি পাস করে আমি জানি আমার নিজের পথ আমি দাঁড়াতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটু দাবি, আমি জানি ছোটোখাটো একটা সরকারি চাকরি জানি আশা করি, সে জানে আমার একটা চাকরি দেয়। শাহিদার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার উত্তর কাতুলি গ্রামে। দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। কয়েক বছর আগে বাবাও মারা যান। 3 বোন 2 ভাইয়ের মধ্যে সবার ছোট শাহিদা। এবছর কাতুলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। পড়ালেখায় বেশ মনোযোগী শাহিদা। বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার একমাত্র লক্ষ্য। ওর বাপ নাই, ওই তিন ওর ইতিহাস হাসা আল্লাহ দেখবো আর 10 জনে দেখবো। ও আরবি পড়ছে, বাংলা পড়তেছে। ওর বড় আশা যে আমি চাকরি করব। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী শাহিদা। ডাক্তার দেখালেও মেলেনি কোনো সুফল। শাহিদা স্কুলে যাওয়া শুরু করলে প্রতিবেশীরা তাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে। পরে পিএসসিতে ভালো ফল করে সহপাঠী ও প্রতিবেশীদের ধারণা পাল্টে দেন শাহিদা। তারপর থেকেই সবাই তাকে নানাভাবে উৎসাহিত করেন। শাহিদা যদি ডিজেবল নিয়ে হয়, ডিজেবল বলতে আমরা ওকে এটাই বুঝছি যে আসলে ও এমনি একটু প্রতিবন্ধী টাইপের, কিন্তু কথাবার্তা চালচলন একদম ভালো মানুষের চেয়ে ভালো। ওর সামাজিকতা আছে, ছাত্রছাত্রীদের সাথে অত্যন্ত মিশুক, শিক্ষকদের সাথে অত্যন্ত মিশুক। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই মেধাবীটা দেখতে পেরেছি। ওর লেখা মোটামুটি সুন্দর আছে, আর এমনিও চলাফেরা আচার আচরণও সন্তোষজনক। আমরা তার ভবিষ্যৎ সুন্দর হোক এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে রাখছি। 7ম ও 8ম শ্রেণীতে স্কুল ক্যাবিনেট নির্বাচনে শাহিদা বিপুল ভোটে নির্বাচিত হন। স্কুলের যে কোনো কাজে শাহিদাকে সবার আগে পাওয়া যায়। স্কুলে যাওয়া আসার পথে কোনো বখাটে মেয়েদের উত্ত্যক্ত করে কিনা সেদিকেও নজর দেন শাহিদা। শুধু তাই নয়, স্কুলের যে কোনো অনুষ্ঠানে উপস্থাপনাও করতেন তিনি। মনে করেন একটা প্রতিবন্ধী হিসাবে আমরা ওকে প্রতিবন্ধী মনে করতাম না, কারণ হলে আমরা ওকে অনেকটাই ভালোবাসতাম। সে হুমায়া ওর সাথে সবসময় মিলে থাকতাম। অনেক ভালো মেয়ে, আমরা একসাথে পড়ালেখা করছি। ও অনেক ভালো, পড়ালেখায় অনেক ভালো, সবাইকে অনেক সাহায্য করে, আমাদের সাথে মিলেমিশে চলে সবসময়। পড়ালেখার ক্ষেত্রে আমাদের অনেক তাগিদ দিচ্ছে যে তোমরা ভালো করে লেখাপড়া করো, অনেক বড় হইবা তোমরা। আমাদের অনেক সাহায্য করছে। আবার কোনো ছেলে ইফটিজিং করলে আমাদের বলছে যে তোমাদের যদি কোনো ছেলে ইফটিজিং করে আমাদের বলো। শাহিদার জন্য কিছু যেন করা হোক, শাহিদা ভালো কিছু করতে চায়, শাহিদার জন্য পাশে দাঁড়ায় সরকার। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, সরকারিভাবে প্রতিবন্ধীদের সবসময় সহযোগিতা করা হয়। যদি শাহিদা প্রতিবন্ধী ভাতা না পেয়ে থাকেন, তবে কাগজপত্র নিয়ে এলে অবশ্যই তাকে সহযোগিতা করা হবে। আপনারা জানেন যে প্রতিবন্ধীদের জন্য সরকার বিশেষ সুবিধা দিচ্ছে। প্রত্যেকটা ইউনিয়নে যতজন প্রতিবন্ধী আছে তাদেরকে আমরা 100% প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত করব। এখন আপনি যার কথা বলছেন আসলে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত কিনা বিষয়টা আমি আসলে জানি না। আর সে এসএসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী হয়ে, প্রতিবন্ধীদের জন্য 10% কোটাও আছে। তো সে যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছে, এটা আমাদের জন্য এক সুসংবাদ।
যে প্রতিবন্ধী হয়েও সে এত দূর আসতে পেরেছে, তার আসলে কোনো ধরনের আর্থিক সাহায্য কিংবা অন্য ধরনের সহযোগিতা দরকার কিনা আমি আসলে অবহিত না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি খোঁজ নিব, যদি তার কোনো ধরনের সহযোগিতা দরকার হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে। সকলের সহযোগিতা পেলে শাহিদার ভবিষ্যৎ আরও ভালো হবে বলে মনে করছেন শাহিদার পরিবার ও এলাকাবাসী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।